ভয় আউট ভরসা ইন। পালাবদল হতেই শুরু ডিম থেরাপি। এবার পাণ্ডবেশ্বরে প্রথম বড় মাপের ডিম বৃষ্টি। বালি মাফিয়া থেকে তৃণমূল নেতা কেউ বাদ নেই। চোর চোর স্লোগানে উত্তাল থানা। রাজ্য সরকারে পালাবদল হতেই দিকে দিকে দুর্নীতির অভিযোগে প্রশাসনের ধরপাকড় শুরু হয়েছে। ভয়ের বদলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। দুর্নীতিগ্রস্তদের দেখলেই চোর চোর স্লোগান, সঙ্গে চলছে ডিম থেরাপি। বর্তমানে এই ডিম থেরাপি রাজ্যের প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত পাণ্ডবেশ্বরে এবারই প্রথম বড় মাপের ডিম বৃষ্টি দেখলেন মানুষ। সূত্রের খবর, একদিকে 2002 সালের পুরনো কেসের ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করা হয় বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষকে। অন্যদিকে 2026-এর নির্বাচনে এলাকায় সন্ত্রাস, হুমকি ও বোমাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ নিতাই ওরফে নিতু অধিকারীকে। পেশায় তিনি স্কুল শিক্ষক। পাণ্ডবেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শ্যামলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুজনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আর পুলিশের গাড়িতে তুলতে বিক্ষুব্ধ জনতা এলোপাথারে ডিম বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলতে থাকে চোর চোর স্লোগান। এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বিক্ষুব্ধদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। পাণ্ডবেশ্বরের মানুষের কাছে একটাই প্রথম বড় মাপের ডিম থেরাপি। প্রশ্ন হলো, পালাবদলের পর কি মানুষের মধ্যে ভয় ভেঙেছে? দুর্নীতির বিরুদ্ধে কি এটাই প্রতিবাদের ভাষা, নাকি আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে? অভিযোগ প্রমাণ সাপেক্ষ। আদালতে আসে সেদিকেই নজর পাণ্ডবেশ্বরবাসীর। আপনার কি মনে হয়, দুর্নীতিগ্রস্তদের এইভাবে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো ঠিক হচ্ছে, নাকি আইন নিজের পথে চলা উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যাতে এই আওয়াজ আরও মানুষের কাছে পৌঁছায়। আর পশ্চিম বর্ধমানে প্রতিটি গ্রাউন্ড রিপোর্ট সবার আগে পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের খবরে। সত্যের পাশে থাকবেন। বলছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কতটা সত্যতা আছে? যুধিষ্ঠির বাবু, বালি মাফিয়া, কয়লা মাফিয়ার সঙ্গে আপনি যুক্ত। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি, কয়লা মাফিয়া, বালি মাফিয়া এটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছিল এবং এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা সিস্টেমটাকে পরিচালনা করছিল। তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা কেউ পার পাবে না, কাউকে রেয়াত করা হবে না। আর উনি যেটা বলেন সেটা করে দেখান, সেটা এখন প্রমাণ হয়ে গেল। আগামী দিনে এই যুধিষ্ঠির ঘোষের মতো লোকেরা, বালি মাফিয়া, কোল মাফিয়ারা শ্রীঘরে তাদের ব্যবস্থা করা হবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে চুরি জোচ্চুরি করেছিলেন যারাই, তাদেরকে কাউকে রেয়াত করা হবে না, কেউ ছাড়ও পাবেন না।